পার্লার মামকে নিয়ে চুল কাটাতে, দাদার সাথে যাচ্ছিল, কিন্তু আমি দেখলাম ঝামেলা করবে, ওই জন্য আমি নিয়ে এলাম। ওই মা সকাল সকাল আমার কাছে পাঠিয়ে দিয়েছিল রিন্টুকে দিয়ে চুল কাটানোর জন্য, কিন্তু আমি আর রিস্ক নিলাম না। আমি বললাম না, আমি যাই, না হলে কান্নাকাটি করবে। ভয় লাগছে তোমার? ভয় লাগছে কি? টুপি চাইছে, চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। কাটবে তো? কান্না করবে না তো? জীবনে প্রথম চুল কাটা। নাচ করছে, দেখো তোমার গান শুনে বনু নাচ করছে। সুন্দর লাগছে। দেখি মাম দেখা ওইদিকে, এই চুল দেখিয়ে দাও, ওই চুল চুল মামকে কত সুন্দর লাগছে, লাগছে ভালো। আমি যাই, একবার যাই, টাটা করে দাও দাদাকে। দাদা টাটা, আমরা বুম বুম যাবো। আমরা কোথায় যাবো? হ্যাঁ, যাবে না কেন? মুখ বন্ধ করো, মো তো ভিডিও করছি তো। এখন মাম প্রচন্ড রেগে গেছে ওর দাদার উপরে, কারণ ওর দাদা ওকে নিয়ে চলে এসেছে ওদের বাড়ি। ও যেতে চেয়েছিল আমাদের বাড়ি, কিন্তু ফুচকি রান্না হয়ে গেছে, এবারে ওকে খাওয়াবে, স্নান করাবে, ওই জন্য ওদের বাড়ি দিতে চলে এসেছি, রেগে গেছে। আর ফুচকি আমাদের জন্য নিয়ে আসছে ঘুগনি। বড় মাসির দেওয়া জামা পরে এখন বসে আছে, চুল কেটে এসে স্নান করেনি, কিচ্ছু না, আর জামা কাপড় পরে নিয়েছে। আর মা আমাকে দেখাচ্ছিল, ওই জামাটা পরে বসে আছে। এটা ভিতরে আছে, ভিতরেরটা পরেনি, জ্যাকেট আর প্যান্ট। বাবা পুরা হিরো লাগছে প্যান্টটা পরে। হ্যাঁ বাবু, প্যান্টটা পরে খুব হিরো লাগছে। ঘুগনি খেলাম, ফুচকি খুব সুন্দর ঘুগনি বানিয়েছে। চলো যাই আমরা, টাটা বাই। মাম যাবে? আচ্ছা মাম, মাম এসে স্নান করুক, স্নানটা করে নি, আমি বুম গাড়ি নিয়ে আসছি, বুম গাড়িটা নিয়ে আসছি। হ্যাঁ, জামা কাপড় আজ ছাড়িনি, ফুচকির ঘরের থেকে এসে রান্না বসিয়ে দিলাম। কিছু বললো এত দেরি হয়ে গেছে, আর ইয়ে করিস না, রান্না করিস না, বিরিয়ানি নিয়ে চলে যা। কটা বাজছে? প্রায় 1টা বেজে গেল। আমি দেখছি কিন্তু বাবা এত বাজার পাঠিয়ে দিয়েছে, চিকেন পাঠিয়ে দিয়েছে, আবার বিরিয়ানি কিনে নিয়ে আসবো, ওই জন্য আর ইয়ে করলাম না। পুজোতে আর কদিন বাইরেই খাওয়া হবে, আর বিরিয়ানি টিরিয়ানি আনলাম না। একটু শাক বসালাম, কুমকা শাক পোস্ত দিয়ে করব। আর আমার এত ঠান্ডা লেগেছে, একদম রুচি নেই মুখে। করলা ভাজা করবো, ফুচকি বললো করলা ভাজা খেয়ে খেয়ে ওর মুখে রুচি ফিরেছে, তাই ভাবলাম একটু করলা ভাজা করব, আর ইউটিউবের জন্য চিকেন করবো, ব্যাস হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি। ঘরের অবস্থা এইরকম হয়ে আছে, কাপড় কাচা চলছে, পাপোশ কাচ্ছি আজকে। পর্দা কাচা কমপ্লিট হয়ে গেল, লাগানো একদিকে চলছে, একদিকে কাচা চলছে। আর বিছানা এখনো পর্যন্ত ঝাড়িনি, বিছানা ঝাড়বো। বাবা গরম লাগছে। বরিক অ্যাসিড রান্না করেছি, এখানে আমাদের খুব আরশোলা হয়েছে, দিতে হবে। ব্যাঙ্গালোরে আরশোলা তো গেল, বুকলাম করে এসে দেখছি আরশোলা হয়েছে। বরিক পাউডার খুব কাজে লাগে ইয়েতে আরশোলা মারার জন্য। একটু চিনিতে মিক্স করে এই সব কোনাগুলো রাতে দিয়ে রেখে দিতে হবে। আরশোলা রাতে বেশি বেরোয়, আসবে, খাবে, মরে যাবে। বাড়ি চলে এলাম, এই বাইকটা নিয়ে চলে এলাম, এটা এখন ধুবো। মামকে চুল কাটাতে গেছিলাম অন্য বাইকে মায়ের সাথে, নিয়ে বাবার দোকান থেকে এটা নিয়ে এলাম। এটা তো এখানে স্ক্র্যাচ হয়ে গেছে কটা, এগুলো রিমুভ করবো। এটা নিয়ে এসেছি, এটা অর্ডার করেছিলাম অনলাইনে, দেখলাম ঠিকই, দেখা যাক যায় কি না। ছোটো ছোটো স্ক্র্যাচই আছে, বেশি বড় স্ক্র্যাচ নেই। আগে ধুতে হবে, তারপরে মাইক্রোফাইবার ক্লথ দিয়ে ওটাকে রাব করে করে হাঁটাতে হবে।
ওয়াশ করা কমপ্লিট। এবার শুধু এটা এই জিনিসটা দিয়ে স্ক্র্যাচ রিমুভ করার ট্রাই করতে হবে, যদি হয়ে যায় খুবই ভালো, তাহলে ইয়ে হবে। এটা আমাদেরকে এখানে একটু মতো নিতে হবে, এরকম। দেন যেখানে স্ক্র্যাচ আছে ওখানে দিয়ে সার্কুলার মোশনে রাব করতে হবে, চলে যাবে। প্রায় সবগুলো চলে গেছে। এখানে এটা একটু হালকা মতন আছে, এদিকেও একটা দুটো হালকা হালকা আছে। বাকি যেগুলো বেশি বোঝা যাচ্ছিল ওগুলো প্রায় চলে গেছে। ঠিকই আছে, 2-3 বার করার পর চলে গেছে প্রায়। আর 1-2 বার করে দেখি যদি এগুলো আরেকটু লাইট হয়, একটু হয়ে যায়, তারপর আরেকবার জল দিয়ে ওয়াশ করে দেবে। আর দেখে বোঝা যাচ্ছে না যে স্ক্র্যাচ আছে, একটাই ভালো করে ক্লিন করে দিলাম। আর একবার করলাম, গিয়ে ওয়াশ করে দিলাম, হয়ে গেছে, ঠিকই আছে। এবার 3টের মধ্যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, খালি পুজোটা হলো না। সন্ধ্যের সময় যাবো, ঠাকুরকে ভোগ দিয়ে আসবো। হ্যাঁ গো, এটা কি? হ্যাঁ, ও এটা অনলাইনে অর্ডার দিল? আচ্ছা, ফ্লিপকার্টের বিগ বিলিয়নে ছাড় দেখাও না, দেখাও একটুখানি। বিগ বিলিয়ন ডে ছিল ফ্লিপকার্টের, কম দামে পেয়েছে। কত কত নিল মূল্য? খুব সুন্দর জুতোটা, হালকা। চিন্টুকে বললাম জুতো নিস নি, বললো না খুব হালকা, ওগুলোই কেচে চালাবো। নাই কি জুতো কিনেছি না, 1 বছর তো চালাতেই হবে। 746 টাকা। 746 টাকা, ভালোই তো পেয়েছে। ছাড় পেয়েছে। গামছাগুলো ঘরে মেলে দিয়েছে, এত রোদ এখন, তারপর বৃষ্টি শুরু হয়ে যাবে। এখন আপাতত রোদে শুকাক, তারপর তো ঘরে শুকাবেই বৃষ্টি এলে। পুজোতে বলছে বৃষ্টি হবে। পুজোর কাচাকুচি মোটামুটি রেডি, পর্দা কাচা হয়ে গেল, ঘর ঝাড়া হয়ে গেল। মাধবীর ভাই পরশুদিনকে এসেছিল, সমস্ত ঘর দরজা জানলা সব পরিষ্কার করে মুছে দিয়েছে, ঝুল ঝেড়ে দিয়েছে। আমি এই প্রথম কাউকে দিয়ে ঘর ঝাড়ালাম, তা নাহলে আমার পোষায় না। এইবার আমি আর পারছি না, সময়ও নেই আর শরীরও সাথ দিচ্ছে না। ওই জন্য মাধবীর ভাইকে ডেকেছিলাম, ও সুন্দরভাবে পরিষ্কার করে গেছে। এবার মনে হচ্ছে মাধবীর ভাইকে দিয়েই 3 মাস 6 মাস ছাড়া ছাড়া একটু করে পরিষ্কার করিয়ে নিলে না, অত নোংরা হবে না। আজকাল রান্না বান্না দেখিয়ে দিই কী করলাম তাড়াহুড়ো করে। শাক পোস্ত, লাইটটা জ্বালাবো, অন্ধকার লাগছে। আর এখানে আছে উচ্ছে ভাজা, আর ওখানে আমড়ার চাটনি আগেই করা ছিল। আর চিকেনটা কষিয়ে কুকারে দিয়ে দিলাম, আর চলে গেলাম স্নান করতে। চিকেনের ঝোল। তবে একটা জিনিস বোঝা গেল যে কাজ তুমি যখনই শুরু করো, খাবার টাইম হতে হতে কিন্তু সমস্ত কাজ রেডি হয়ে যাবে। 5টার সময় ঘুম থেকে উঠেও কাজ করলেও সেই 3টের সময়ই খাবো, 10টার সময় কাজ করে 3টের সময়ই খাবো, 1টার সময় কাজ করলেও সেই 3টের সময়। খাওয়ার টাইম আমাদের এই একটাই। ইলাইচি চা বানালাম, খাও। আমি খাবো না, 1 চুমুক খেতে পারিস। খাও খাও। গুড ইভিনিং, এখন বাজছে 7টা 20। আর আমার বাজার কোথায় রেখেছি দেখ, আলমারিতে জায়গা নেই, ওই জন্য দেখ বলছি, দেখা দেখেছো কোথায় আমি আলমারির উপরে বাজার তুলে রেখেছি। আলমারিতে রাখার জায়গা নেই। এই তো এখন তাও পড়া হয়নি বলে তোলা আছে, পড়ার পরে কোথায় রাখবো আমি নিজেই জানি না।
চা বিস্কুট কিন্তু আমি টেস্ট পাচ্ছি না, খুব কষ্ট। অনেকবার বললাম তাহলে তুই কষ্ট খাবার খাওয়া, টেস্ট না পাওয়া বলে বোঝানোর মতো না। যাই বাইরে একটু দেখতে যা, রাস্তায় লোক দেখতে ভালো লাগে পুজোর সময়। এখন ষষ্ঠী পর্যন্ত আমার কাজ হচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখা। যা চাটা খায় আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখি। গরম আছে আজকে প্রচন্ড, বৃষ্টি মনে হচ্ছে আজকে রাতেই আছে। আজকে আমাদের পুজোর বাজার দিতে কে এসছে জানো? মাম এসছে, মাম। ও আমাদের জন্য এই দেখো পুজোর জামা কাপড় নিয়ে এসছে। বাবার ওই গাড়িটা ঠিক করবে, এই তো এখানে আছে। এখন কাজ করছে, এখন মেকানিক হয়ে গেছে। এটা আমার লং কুর্তি, এটা চিন্টুর বাবার, খুলছি না, এটা রিন্টুর আর এটা চিন্টুর। এই হলো বাজার পুজোর, ফুচকি আমাদের জন্য পাঠিয়েছে। এই দেখো কাকা বুড়িটা কি করে কি করে দেখো। জ্বর আছে ডাক্তারবাবু? কতটা? সর্দি আছে? ওষুধ দেবে না? খেলা করছে আমার সাথে। আরে বাবারি, ডাক্তারবাবু এমন খুলতেও পারে না, টেথিস্কোপ খুলতে পারে না। আমাকে ওষুধ খাওয়াবে এখন, আমাকে ওষুধ খাইয়ে দাও মাম, ওষুধ খাইয়ে দাও। গলা ব্যথা করছে, ওষুধ খাওয়াও, ওষুধ খাইয়ে দাও ডাক্তার, ওষুধ খাওয়াও। গলা ব্যথা সেরে গেল। ওই দেখো ডাক্তার পাশে বসে ওষুধ খাচ্ছে, পেশেন্টকেও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। সুজিত এসেছিল, ফুচকুনিতে নিয়ে গেল, আর তারপর আমরা খেতে বসলাম। বিরিয়ানি আনা হয়েছিল, রিন্টু খেলো, তোর বাবা খাচ্ছে আর আমি খাচ্ছি ভাত আর করলা ভাজা। যাক ফুচকিকে থ্যাংক ইউ, করলা ভাজা খেয়ে আমার টেস্ট ঘুরে এসছে। ঘড়িতে এখন বেজে গেছে 10:40। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাশি উঠে গেল। टाटा बाय बाय गुड नाइट खत्म।